প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে এই ভূত এপিসোডে সত্য এবং সুন্দর একটি কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। আমার এই চ্যানেল যে যেখান থেকে শুনছেন দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে এই ভৌতিক এপিসোডে খুবই সুন্দর একটি সত্য কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ থেকে অনেক বছর আগে আমার মামা মোহাম্মদ আলী মামা ছিলেন একজন শক্তিশালী এবং কুস্তিগিরের মতো। উনি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, বিশেষ করে হাডুডু, আঞ্চলিক ভাষায় কাবাডি বলে, ফুটবল এবং লাঠিবাড়ি খেলার মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন এবং এক বাক্যে তাকে সবাই জানত যে সে একজন শক্তিশালী ম্যান হিসেবে। উনি জীবনে কিছুই দেখে ভয় পেত না, কিসের ভূতপ্রেত আর কিসের জিনপুরি। ওনার সামনে যদি বলা যেত যে আপনি জিন ভূতকে দেখে ভয় পান, ওনার কথায় ছিল যে জিন ভূত আমাকে দেখে ভয় পায়, আমি কেন ভয় পাবো। তার স্পিরিটটা ছিল এরকম, উনি কিছুতেই সে ডরাতো না। তো উনি একটা ছোট ব্যবসা করতো আমাদের উপজেলা শহরেই। ওই সময় আমাদের উপজেলা শহরটা ছিল ছোট্ট, 2-4টা দোকানে ছিল বিদ্যুৎ। আমাদের এই উপজেলা শহরে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য এবং সন্ধ্যার সাথে সাথে তারা চলে যেত নিজ নিজ এলাকায়, নিজ বাড়িতে। বেশিরভাগ লোকই চলে যেত সন্ধ্যার সময়, কিন্তু যারা শহরে থাকতো তারা 2-4 জন চা স্টলে বসে আড্ডা দিত। আর আমার মামা মোহাম্মদ আলী আমাদের শহরের পাশেই গ্রাম, এই গ্রাম থেকে যা ব্যবসা করতো, উনি ওই শহরের লোকজনের সাথে ওই চা স্টলে আড্ডা দিত রাত 9টা-10টা পর্যন্ত। আড্ডা দিয়ে বাড়িতে আসতো একা। তখন তো ভ্যান রিক্সা ছিল খুবই কম এবং সন্ধ্যার পরে ভ্যান রিক্সা সব বন্ধ হয়ে যেত। তাই বাধ্য হয়ে আমার মামা চা স্টলে চা খেয়ে আড্ডা দিয়ে একাই আসতে হতো পায়ে হেঁটে। প্রতিদিন একই নিয়মে উনি চা স্টলে আড্ডা দিয়ে বাড়িতে আসতো। একদিন কোনো এক কারণে আমার মামার বাজার থেকে আসতে দেরি হয়, তখন রাত 12টার মতো হবে। আসতেই আমাদের উল্লাপাড়া হলদারপাড়া আছে, হলদারপাড়া পরেই বিটঘুট অন্ধকার, চারদিকে বাঁশঝাড়, বড় বড় গাছ, এর মধ্য দিয়ে ছিল আমাদের মহল্লার রাস্তা। এখান দিয়েই আসতে হতো। এখানে কথিত আছে যে এই হলদারপাড়া যে একটা বিশাল বটগাছ ছিল। কথিত আছে যে আমাদের মহল্লায় যে হলদারপাড়া আছে, এই হলদারপাড়ায় বিশাল একটি বটগাছ ছিল। অনেকেই এই বটগাছের নিচ দিয়ে আসতে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখে ভয় পেত। বিশেষ করে কখনো কুকুর হতো, কখনো শুয়ার, কখনো সাপ, এই রূপ ধারণ করে মানুষকে ভয় দেখাতো। আমার মামা ওই দিন রাত 12টার দিকে যখন আসে, এই বটগাছ পেরোতেই মামার পিছনে একটি কুকুর। তখন আমার মামা মনে করে যে আশেপাশে হয়তো কুকুর হবে, এটা কোনো সমস্যাই না। মামার গতিতে আসতে কিছু দূর আসতেই এই কুকুরটা মামার সামনে গিয়ে একটি বিশাল আকৃতির শুয়োরের রূপ নেয়। বিশাল বিশাল দাঁত, খুব কালো, এরকম রূপ ধারণ করেই মানুষের মতো কথাবার্তা বলতে শুরু করে যে তোকে অনেক দিন ধরে আমি
এখান দিয়ে যাতায়াত করে দেখি, আমি কিছুই বলি না। আজকে অনেক রাত, তাই তোকে একা পেয়েছি, আজকে তোকে মজা দেখাবো, তোকে আজকে আমি শাস্তি দেব। তখন আমার মামা ওইটা শুনেই বলে, তুই আমাকে কিসের শাস্তি দিবি রে? তোর তো আমি কোনো অন্যায় করি না, তুই শাস্তি দিবি মানে? ঠিক আছে, তুই আয়। এর আগে আপনাদের সামনে বলছি যে আমার মামা ছেলে খুব শক্তিশালী, কোনো কিছুই পরোয়া করতো না। সে ছিল খুবই শক্তিশালী একজন মানুষ। যাই হোক, মামা তখন প্রস্তুতি নিয়ে বলছে, ঠিক আছে, তুই আয়, আমাকে আক্রমণ কর, আমাকে আক্রমণ করলে তোকে আমি আক্রমণ করব, এরকম হুমকি দিয়ে মামা কথা বলছে। তখনই দুজন শুরু হয়ে যায় লড়াই। সে কি লড়াই, তুমুল লড়াই শুরু হয়ে যায়। তো 40 থেকে 45 মিনিট এই লড়াই চলে, মারামারি চলে। চলতে চলতে এক পর্যায়ে ওই ভূতরূপী ওই জানোয়ারটা মামার কাছ থেকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। তখন মামা দেখে যে ওকে আজকে শেষ করে দেবো। তখন মামা ওই ভূতটার পিছে পিছে দৌড়াতে থাকে এবং ওই ভূতরূপী শুয়োরটা উপায়ন্তর না পেয়ে গভীর জঙ্গলে চলে যায়। তখন মামা আর ওইদিকে আর যায় না, না গিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হয়ে আমাদের পাশে এক ভাটা ছিল, অনেক পুরো ইট ভাটা ছিল, ইট ভাটা নয় পরিচিত। এই ভাটায় এসে অনেককে ডাকাডাকি করে, কে তোরা কোথায় আসিস, একটু আয়, আমি একটু সমস্যায় পড়ছি। তখন তার কণ্ঠ শুনে সবাই বাড়ি থেকে বের হয়ে আসে, কেউ টর্চ লাইট নিয়ে, কেউ হারিকেন নিয়ে, কেউ বাতি নিয়ে। এসে দেখে যে মামা মোহাম্মদ আলী, তার গায়ে ক্ষত বিক্ষতর চিহ্ন আছে, খামচানোর এবং কামড়ানোর চিহ্ন আছে। তখন সবাই তাকে ওখান থেকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে ক্ষত স্থানগুলোতে মলম দিয়ে রাত্রে প্রাথমিক চিকিৎসা দেয় এবং সে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় এই খবরটা বিভিন্ন এলাকায় রাতেই পৌঁছে গেছে। কথায় আছে না, ইল নিউজ রান অ্যাফেস, দুঃসংবাদ বাতাসের আগে ওড়ে। তো যাই হোক, যে যেখান থেকে যেভাবে খবর পেয়েছে, সকালবেলা আমার মামার বাড়িতে সবাই আসে, এসে মামার সাথে কথা বলে, মামার এই অবস্থা দেখে এবং মামার সাথে উপস্থিত লোকদের সাথে মামা বিষয়টা শেয়ার করে এবং উপস্থিত যারা ছিল তারা মামার সাথে শেয়ার করে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, ওই বটতলা আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। বিভিন্নজন বিভিন্নভাবে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মামার সামনে উপস্থাপন করে। আর মামাও তার রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো, ঘটে যাওয়ার কথাগুলো বলে যে রাতে আমার সাথে এই এই ঘটনা ঘটছে। প্রথমে আমার সাথে কুকুরের রূপ ধরে, তারপরে বিশাল আকৃতির শুয়োর, এবং শুয়োরের রূপ ধরার পরে আমার সাথে মানুষের মতো কথাবার্তা বলে। তখন লোকজন শুনে সবাই আটকে ওঠে যে আসলে তো খুব মারাত্মক একটা ভয়ঙ্কর ঘটনা, এরকম ঘটনা সম্মুখীন তো আমরা হইনি যেটা আপনি হয়েছেন। মামা ছিল খুব সাহসী, তো এই জন্য তার সামনে এই ভূতরূপী জানোয়ারটা এসেও পাত্তা পায় নাই। আমার মামার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে মামা বলে যে যত ঘটনা আমার জীবনে ঘটুক না কেন, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক ঘটনা। মুরব্বীরা বলে ওই বটগাছ ছিল হিন্দু সম্প্রদায়ের এক হলদারের। ওই হলদার কিছু সাধনা করতো আর কি, তন্ত্রমন্ত্র সাধনা করতো। সাধনা করে ওইখানে একটি ভূত, তাদের স্বার্থে একটা ভূত লালন পালন করে। ওই ভূতটা ওই বটগাছই ছিল। সেই ভূতটা বিভিন্নজনকে বিভিন্ন ভয় দেখায়, তখন মানুষকে বিরক্ত করে। ওই হলদার যখন মারা গেল, তারপরের থেকে ওই ভূত আর ওই গাছে ছিল না। ওই বট গাছে আর কেউ ভয় পায়নি কখনো।
তারপর নিউট অ্যান্ড ক্লিনভাবে মানুষ চলাফেরা করতো। যাই হোক বন্ধুরা, আজকে যে ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি আমার সাহসী মামার জীবনে ঘটে যাওয়া গল্পটি। এই গল্পটি অবশ্যই সত্য এবং আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমি মনে করি। আর ভালো লাগলে আমার অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, এতটাই আমি আপনাদের কাছে আশা করি। আরেকটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য, আপনাদের জীবনে বা আপনাদের এরকম যদি কোনো অভিজ্ঞতার বাস্তব গল্প থেকে থাকে, তাহলে আমার চ্যানেলে ইমেল নাম্বার দেওয়া আছে, সুন্দর করে লিখে আমার ইমেল নাম্বার পাঠিয়ে দিবেন। আপনারা যেভাবে লিখে পাঠাবেন আমি সেইভাবে উপস্থান করার চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীতে আরেকটি নতুন ভূত এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।